দলিল থাকলেও ছাড়তে হবে 5 ধরনের জমির দখল। সুপ্রিয় দর্শক, ভূমি মন্ত্রণালয় 2025 সালের মধ্যে 5 ধরনের জমির দখল ছাড়ার নির্দেশনা দিয়েছেন। যদিও সেসব জমির দলিল বৈধভাবে করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত একাধিক সরকারি পরিপত্র ও প্রজ্ঞাপনের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। নির্দেশনা বলা হয়েছে এই সব জমির অবৈধ দখল থাকলে তা অবিলম্বে ছাড়তে হবে, প্রয়োজনে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যে 5 ধরনের জমির দখল ছাড়তে হবে: 1. সাবকবলা দলিল। যেসব সাবকবলা দলিল উত্তরাধিকার বন্টন সম্পূর্ণ না করে করা হয়েছে এবং কোনো উত্তরাধিকারকে বঞ্চিত করা হয়েছে সেগুলোকে বাতিলযোগ্য। এক্ষেত্রে বঞ্চিত উত্তরাধিকার মামলা করে দখলদারের দখল খারিজ হতে পারে। 2. হেবা দলিল। দাতার পূর্ণ মালিকানা না থাকা, সঠিক প্রক্রিয়া গ্রহণ না করা বা শর্ত ভঙ্গ করে করা হেবা দলিলও বাতিল এর আওতায় পড়বে। 3. জাল দলিল। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে এখন জাল দলিল শনাক্ত করা সহজ হয়েছে। সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতির মাধ্যমে করা দলিল ও প্রকৃতির মালিক প্রমাণ দিতে পারলে বাতিল করা হবে। 4. খাস খতিয়ান সম্পত্তি। সরকারি খাস খতিয়ান থাকা সম্পত্তি নিজের নামে করে বিক্রয় করলে সে দলিল বাতিল হবে। এই সব জমি সরকারিভাবে নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের আইনি লড়াইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। 5. অর্পিত সম্পত্তি। যুদ্ধ পরবর্তী সময়ে সরকারের নিয়ন্ত্রণে থাকা পরিত্যক্ত অর্পিত সম্পত্তি ব্যক্তিগতভাবে দখল রাখা যাবে না। এসিলেন্ট এই সব জমির চিহ্নিত করে সরকারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে।